কোরআনে কারীম জানিয়েছে ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসলা জেনে রাখবেন, পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হবে না এমন আমি কোরআন হাদিসে পাইনি। কিন্তু কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ না পড়লে আপনার কোরআন পড়া তো হবেই না, আরো গুনাহ হবে। কেন? কারণ দুনিয়ার কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে কোরআনের কাছে যদি মানুষ আসে আর আল্লাহ যা বলতে যায় মানুষ যদি বুঝে ফেলে, তাহলে আমি শয়তান করব কোথায়? ওর শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য সবচাইতে বেশি ধোঁকা দেয় কোরআনের কাছে আসলে। এই জন্য কোরআন পড়ার আগে আল্লাহ বলেছেন আগে আউযু বিল্লাহ পড়ে শয়তান থেকে আত্মরক্ষা কর আমার কাছে বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। কোরআনে কারীমের তাফসীর করতে হলে সামনে যে 13টা জিনিস রাখা লাগে, উসুলে তাফসীরের নিয়ম হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আলেমরা জানবে। এরপরে মাতৃভাষায় অর্থ করা লাগে, শুদ্ধ তেলাওয়াত করে শোনানো লাগে। এখান থেকে ঐতিহাসিক প্রেক্ষাপট কি আছে, শানে নজুল ব্যাকগ্রাউন্ড কি আছে এইটা। এরপরে এখানে শিক্ষা আল্লাহ কি দিতে চান, এখান থেকে শিক্ষা নিয়ে আপনি বাড়ি পর্যন্ত কি নিয়ে যেতে চান, এইগুলো এই আয়াত থেকে বের হবে। তাহলে প্রথম শব্দটা কোরআনে কারীমের এই আয়াতের ভেতরে সেলমন বা সালমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি, আসল শব্দ এটা। এই যে সিনের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে সালমন হয়, বাংলা অর্থ হয় শান্তি। আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ হয় ইসলাম। আল্লাহ এখানে ইমানদারকে ডাক দিয়ে শান্তিতে প্রবেশ করো না ইসলামে প্রবেশ করো। ইসলামে। খুব ভালো করে শুনবেন, যত অ্যাক্টিভ হবেন এখান থেকে কিছু বের করতে পারবেন। আমরা সব বাদ দিয়ে দিচ্ছি কারণ আমার রাত 10টার পরে জেগে থাকা নিষেধ। তারপরেও আরেকটা অনুষ্ঠান আছে আমার এক স্যারের, এই জন্যই খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শটে পারা যায় এটা আমি সামারাইজ করে বুঝিয়ে ওই জায়গায় পাবনা আটঘরিয়া। আমার মনে হয় ও ছাতা যেতে যেতে ফজরে আজান দিয়ে দেবে। তারপর ও বিশ্ববিদ্যালয়ের স্যার তো ডক্টর গোলাম রব্বানী, গোলাম মাওলা আমার সাথে যে এসেছে ওনাদের স্যার। আমার ম্যাডাম পড়তো ওনার কাছে দাওয়া বিভাগে। এখন কি করব, ভার্সিটির স্যার কথাও ফেলা যায় না, এদিকে আমিও পারি না, স্যারও ছাড়ে না। আল্লাহু আকবার, এরকম হয়ে গেছে। আজকে দিনের বেলা আবার সেই কালী হাতি ছিল, এখন আবার এইটা, এরপরে রাতে ওইটাতে। আমার তো বেঁচে থাকা লাগবে। ওনারা ভেতরে তো চিকিৎসাও দেয়নি, কারারক্ষী বসে আছে, জিজ্ঞাসা করেন ও ভেতরে যে ডাক্তার আছে ও সব রোগের এক ডাক্তার। আপনি যে কথাই বলেন, কেউ যদি বলে আমার মাথা ব্যথা যা দেয়, কেউ যদি বলেন ননু ব্যথা। আমি একজন পেয়েছিলাম নিচতলায় থাকতো, ওর সেই লজ্জাস্থান ফুলে এইরকম মোটা হয়েছে। ও মহিলা ডাক্তার তো, যে বলছে যে ম্যাডাম এই দেখেন, ও এরকম হয়। ওই ছেলে এসে আমাদের কাছে বলছে হুজুর আমি দেখালাম বের করে যে এই দেখেন কি। ও ম্যাডামে আমরা বলছে যে ওই রকম হয়। কি করবো বলেন তো, এ তো কমে না ফোলা। ভেতরে বুঝলাম যে যেরকম ডাক্তার 10,000 মানুষ সার্জেল মিলে, ডাক্তার একটা করবে কি, যে যা যায় ওই একই বড়ি দিয়ে দেয়। এই জন্য মাথা ব্যথাও যা, পেটে ব্যথাও যা, অন্য ব্যথাও তাই, সব ব্যথার একই বড়ি। আমাদের চিকিৎসা আসলে ভেতরে ছিল না। আমার অবস্থা খুবই খারাপ ছিল। আলেমদের সাথে ছিলাম যেহেতু, মাওলানা মামুনুল হককে একটু কড়াকড়ি, আমারও কড়াকড়ি। মাথা থেকে শুরু করে বলে যে ডায়াবেটিস হয়ে গেছে, 19 চলছে ডায়াবেটিস। অথচ ভেতরে যাওয়ার আগে আমার ডায়াবেটিস কি এরকম জানতামই না। রোগ সবগুলোতে ডাক্তার এখন বারবার বলছে আপনি রাত জাগবেন না, সর্বোচ্চ রাত 10টা সাড়ে 10টায় ঘুমিয়ে পড়েন, না কিন্তু আবার অসুস্থ হয়ে যাবেন। 10 দিন হাসপাতাল পড়েছিলেন।
কিন্তু আপনারা তো তোলেনি দেরি করে। মাদ্রাসার মাহফিল গুলো বেশিরভাগ হয়, এরা তোলে কালেকশন রাত 9টা 10টায় তোলে, শেষে 11টা 11:30 বেজে যায়। আগামীতে মনে করছি আল্লামা সাইদি সাহেবের মতো নিয়ম করে নেব, মাহফিল নিলে এসার পরে তুলে দেবেন, রাত 10টায় মাহফিল শেষ। এটা যদি কেউ করতে পারে তার মাহফিল দেব, তাছাড়াও ছাতা দিয়ে। আমার তো বেঁচে থাকা লাগবে, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় ও কি করে চাষ করবে? এই জন্য আমার বাঁচা লাগবে। আমি সামারাইজ করছি, তাফসির করতে গেলে 1-2 ঘন্টা 5 ঘন্টা না, যত কথা এক একটা শব্দে, যার যত যোগ্যতা বেশি সে তত তথ্য ওখান থেকে বের করতে পারে। তা আমরা দেখি কত দূর পারি, আমি তো ছোট মানুষ। আল্লাহ ডাক দিয়েছেন এখানে ইমানদারকে, কোনো বেঈমানকে ডাক দেননি। এই জন্য বেঈমান যদি থাকেন আপনি চলে যান, কারণ আপনার জন্য এটা না। ওই যে 2জন চলে যাচ্ছে বেঈমান, যাক বেঈমান 2টো চলে যাচ্ছে, ওদের জন্য যেহেতু আজকে না, হয়তো আবার বসে পড়িস। বসেন বসেন। আগে আমরা আয়াতের প্রথম শব্দের একটু তাফসীর শুনি তো। নবীজিকে জিজ্ঞাসা করছে, হে নবী, আল্লাহ যে